অন্য যে কোনো বিজনেসের মতোই দেশি মুরগি পালনও ছোট থেকে শুরু করা উচিত। এতে আপনার বেশ কয়েকটি লাভ আছে। প্রথমত, অল্প মুরগি পালনের মধ্য দিয়ে আপনি রিস্ক এড়াতে পারবেন। যে কোনো একটি খামার ভাইরাসের কারণে শেষ হয়ে যেতে 24 থেকে 48 ঘন্টা সময়ই যথেষ্ট। মুরগি খুবই সেন্সিটিভ। কোনো একটা অসুখ হলে আপনি বুঝে ওঠার আগেই আপনার খামার শেষ হয়ে যাবে। তাই আপনি যদি কম দিয়ে শুরু করেন, এতে রিস্ক অনেক কমে আসবে। দ্বিতীয়ত, আপনি দক্ষ না হলে দেশি মুরগি পালনে লাভবান হতে পারবেন না। দেশি মুরগির লাভের অংশ হচ্ছে বাচ্চা। আপনি যদি বাচ্চা টিকাতে না পারেন, তবে দেশি মুরগি পালনে আপনি লসের সম্মুখীন হবেন। এছাড়াও সঠিক সময়ে মুরগি ডিম না পারা, মুরগির সঠিক ওজন না আসা সহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হন নতুন খামারিরা। এতে দেখা যাবে আপনি যে পরিশ্রম বা খাবার বা মেডিসিন দিচ্ছেন সেই পরিমাণ আউটপুট পাচ্ছেন না। তাই দেশি মুরগি পালনে লাভবান হতে হলে প্রথমে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে কম মুরগি পালনের মধ্য দিয়ে। আপনি হয়তো ইউটিউবে দেখেছেন দেশি মুরগি পালন অনেক লাভজনক, কিন্তু কেউ আপনাকে বলেনি মুরগি রাতে গাছে ঘুমায়। কি বিরক্তিকর, তাই না? যেখানে গেলে প্রতিবেশীরা আপনার সাথে ঝগড়া লাগবে, মুরগি সেখানেই যাবে। নিজের সাথে বোঝাপড়ার বিষয় এটি। হুট করে বড় করে ইনভেস্ট করে ফিরে আসা কঠিন। তাই কম মুরগি দিয়ে শুরু করা উচিত। কেন দেশি মুরগি পালনে লস হয়? আপনার দেশি মুরগিতে লাভ হবে নাকি লস হবে তা ডিপেন্ড করবে আপনার এলাকায় দেশি মুরগির চাহিদা আছে কিনা এর উপর। দেশের সব জায়গায় দেশি মুরগির চাহিদা সমান নয়। সাধারণত নিম্ন আয়ের অঞ্চলগুলোতে দেশি মুরগি ও মুরগির ডিমের চাহিদা কম হয়। এছাড়াও স্থানীয় দোকানগুলোতে দেশি মুরগির চাহিদা নাই। সেখানে সোনালী, ব্রয়লার এবং অন্যান্য দ্রুত বর্ধনশীল মুরগির চাহিদা বেশি। আপনি লোকাল লেভেলের বিক্রির ব্যবস্থা না করতে পারলে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বিক্রির আশায় বড় খামার করলে লসে পড়বেন। অনেক নতুন উদ্যোক্তারাই ইউটিউবে বিভিন্ন খামারিদের চটকদার বিজ্ঞাপনে মোহিত হয়ে না বুঝে খামার করে বিপদে পড়েন। তাই মুরগিতে লাভ করতে চাইলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার চলুন জানার চেষ্টা করি কিভাবে আপনার শুরু করা উচিত। আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকলে কখনোই বাজার থেকে মুরগি কিনবেন না, কেননা বাজারে অনেক অসুস্থ মুরগি বিক্রি হয়। এতে করে আপনি সুস্থ মুরগি কিনলেও বাজারে বিক্রি করতে আসা অসুস্থ মুরগির ভাইরাস দ্বারা আপনার মুরগি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এতে করে ভাইরাস আপনার বাসায় চলে আসতে পারে এবং বাজার থেকে কেনা মুরগি এবং বাড়িতেও যদি মুরগি থাকে সেই সব মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে। তাই প্যারেন্ট মুরগি কিছু টাকা দাম বেশি নিলেও এলাকা থেকে বা কোনো বিশ্বস্ত খামার থেকে কিনবেন। অবশ্যই বড় মুরগি দিয়ে শুরু করবেন। ছোট মুরগি দিয়ে শুরু করলে সেগুলো ডিমে আসতে অনেক সময় নেবে। এছাড়াও ছোট বাচ্চার রোগবালাই হয় বেশি, শিয়াল কুকুরে খেয়ে ফেলতে পারে। এতে অনেক সময় আপনি ধৈর্যহারা হয়ে যেতে পারেন। আপনি যদি বড় মুরগি দিয়ে শুরু করেন, বড় মুরগি ডিম পাড়া বা কোচে থেকে নামার পর 1 থেকে 2 মাসের মধ্যেই আবার ডিম পাড়ে। তার মানে আপনি মুরগি কেনার পর সর্বোচ্চ 2 মাসের মধ্যেই ডিম পাবেন। সেগুলো দিয়ে আপনি খামার বড় করতে পারবেন। মুরগি কিনে প্রথমেই কৃমি ডোজ করাবেন। রানীক্ষেত রোগের জন্য আরডিভি ভ্যাকসিন করাবেন। এই রানীক্ষেত রোগের আরডিভি ভ্যাকসিন আপনি উপজেলায় প্রাণী সম্পদ অফিস থেকে 20 থেকে 30 টাকার মধ্যেই নিতে পারবেন। কিভাবে রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও পাবেন। প্রাইভেট বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন কিনতে গেলে 180 টাকা থেকে 200 টাকা দাম পড়বে, যা আপনি কয়েকশো মুরগিকে দিতে পারবেন। আপনি যদি 10টি মুরগির সাথে একটি মোরগ নেন তাহলে 20 ডিম পাবেন, আর এই ডিমগুলো দিয়ে আপনি বাচ্চা তুলতে পারবেন। আপনি যদি 10টি মুরগি নেন সেক্ষেত্রে প্রথম মাসেই আপনার অন্তত পক্ষে 5টি মুরগি ডিমে চলে আসবে বলে আশা করা যায়। এতে আপনি 50 থেকে 70টি ডিম পাবেন। যেহেতু মুরগির বাচ্চা ডিম থেকে 19 থেকে 20 দিনে ফুটে, তাই ধরে নেওয়া যায় যে আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যেই 50 থেকে 70টি বাচ্চা পাচ্ছেন। আপনি যদি সঠিকভাবে ব্রুডিং করতে পারেন তাহলে একটি বাচ্চাও মারা যাবে না। কিভাবে সঠিকভাবে ব্রুডিং করতে হয় এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, দেখে নেবেন। আপনার বাচ্চাগুলোকে চেষ্টা করবেন আলাদা করে ব্রুডিং করতে। এতে মুরগি আবার দ্রুত সময়ের মধ্যেই ডিমে চলে আসবে। বাচ্চাকে 2 থেকে 3 মাস বয়স না হওয়া পর্যন্ত ছেড়ে দেওয়া ঠিক হবে না। এতে শিয়াল বেজির আক্রমণ হতে পারে। মুরগি কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন, আপনি যে মুরগিটি কিনতে যাচ্ছেন সেই মুরগির ঝুঁটি লাল আছে কিনা। অনেক সময় মুরগির বয়স বেশি হয়ে গেলে, ডিম পাড়া কমে গেলে মানুষ মুরগি বিক্রি করে দেয়। সেই মুরগি আপনি কিনলে লাভবান হতে পারবেন না। মুরগি কেনার আগে মুরগি অসুস্থ কিনা সেটা চেক করে নেবেন। সাধারণত মুরগি অসুস্থ থাকলে তার মলদ্বারে মল লেগে থাকবে। মলদ্বারটা ভালো করে চেক করে নেবেন। অনেকে দেশি মুরগিকে ব্রয়লার মুরগির ফিড খাইয়ে দ্রুত বড় করে বেশি দামে বিক্রি করতে চায়। খুব তাজা সাইজে অনেক বড় মুরগি কেনা থেকে বিরত থাকুন। এই মুরগিগুলোতে অতিরিক্ত খাবারের ফলে চর্বি চলে আসে, যার কারণে তারা ডিম দেয় না। মুরগি কেনার আগে অবশ্যই ভালো কালারের মুরগি কিনবেন, আর মোরগটা যেন অবশ্যই তেজি এবং ভালো কালারের হয়।
এতে করে আপনার খামারের বাচ্চাগুলো ভালো আসবে। আর দেশি মুরগির সবসময় দাম বেশি পাওয়া যায় ভালো কালারের কারণে। আমি এই কথাগুলো বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে সেটা ইউটিউব অ্যালগোরিদমকে জানিয়ে দিন। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে অল্প পুঁজি দিয়ে বাসা বাড়িতে কীভাবে একটি খামার করতে হয় তার একটি ধারণা পেয়েছেন। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।